স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদযাপন উপলক্ষে আলোচনা সভার সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আছেন ফকিরহাট জেলার উপজেলার চাষিবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং অন্যান্য সুধী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের একটি প্রবাদ প্রচলিত আছে, ধরিব মাছ খাইব সুখে। আমরা ছোটবেলা শুনেছি এটা, ধরিব মাছ খাইব সুখে। অর্থাৎ যার জাল আছে বা যে উপকরণ আছে, ওয়াক্ত হলে গেলাম, নদীতে গেলাম বা খালে গেলাম, মাছ ধরে নিয়ে এসে খাওয়া দাওয়া করে শেষ। এমনটাই ছিল, তাই না? এখানে যারা মুরব্বী আছেন, কিন্তু এখন কি আর এটা সম্ভব যে নদীতে গেলে তো মাছ পাওয়া যায় না, খালে মাছ নেই? কিন্তু তারপরেও কি আমাদের বাজারে কি মাছ কম আছে? বাজারে কিন্তু মাছ কম নাই, মাছ গেলে পাওয়া যায়। যে আমি এখানে এই প্রোগ্রামটা উপলক্ষে আমি একটু দেখতেছিলাম বাংলাদেশের মাছের উৎপাদনের কি অবস্থা। তা আমি যেটা দেখলাম যে প্রায় প্রতি বছরই মাছের উৎপাদন কিন্তু বাড়তেছে। বর্তমান দেখলাম 50 লাখ মেট্রিক টন এরকম উৎপাদন, বাৎসরিক উৎপাদন, এবং প্রায় প্রতি বছরই 1 লাখ মেট্রিক টন করে বাড়তেছে। যার কারিগর কিন্তু আপনারাই। এবং বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অনেক তরুণ উদ্যোক্তা অনেক উচ্চ শিক্ষা অর্জন করেও কোনো চাকরি বাকরিতে না যেয়ে কিন্তু এই যে মৎস্য বা কৃষি এই রিলেটেড উদ্যোক্তা হচ্ছেন, এবং তারা কিন্তু তার নিজ নিজ ক্ষেত্রে সফলতা অর্জন করছেন। এখন আমার চোখে যেগুলো পড়ে, তার পেছনে যেগুলো আমি দেখি, যে তারাই প্রত্যেকেই কোনো না কোনো ট্রেনিং নিয়েছেন এই রিলেটেড। যে মাছের উপরে কাজ করছেন তিনি মাছের উপরে, কেউ কৃষির উপরে, বা হচ্ছে খামার করতেছেন, গরুর খামার, মুরগির খামার, হাঁসের খামার, তারা কিন্তু ট্রেনিং নিয়েছে। তো এইখানে আমাদের কিন্তু এখনো ট্রেনিং এর কিন্তু স্বল্পতা আছে, সবাই কিন্তু আমরা ট্রেনিং নেই না। হ্যাঁ, এখানে আপনারা চাষ করতে করতে শিখে ফেলছেন, কিন্তু তারপরেও একটা বিষয় থাকে যে টেকনিক বলে তো একটা ব্যাপার আছে, তাই না? যেটা শেখানো হয় কিন্তু এই ট্রেনিং গুলোতে। তো আপনারা এগুলো একটু খোঁজ রাখবেন যে যুব উন্নয়নের মাধ্যমে বা মৎস্য অধিদপ্তর, কৃষি অধিদপ্তরের মাধ্যমে কিন্তু এই ট্রেনিং গুলো দেওয়া হয়। আপনারা একটু খোঁজ রাখবেন, এই ট্রেনিং গুলো নিবে। আরেকটা জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে আমাদের যে চিংড়ি রপ্তানি এখন গত 14 বছরে 62% কমছে। এটা আমি দেখলাম যে 62% চিংড়ি রপ্তানি কমে গেছে। তাহলে এখানে অবশ্যই কিছু কারণ আছে, কিছু কারণ কিন্তু আমরা শুনলামও, এবং আমি নিজেও এখানে এসে অবগত সমস্যাগুলো, কিন্তু আমাদের কিছু সম্ভাবনাও কিন্তু রয়ে গেছে এখানে। যে আমাদের রপ্তানি কমার কারণ হচ্ছে অন্যান্য আমাদের যে প্রতিদ্বন্দ্বী যে দেশগুলো, তারা তাদের ক্ষেত্রে ভালো করছে। অর্থাৎ কি, তারা তাদের এই যে চিংড়ির যে খাবার, এগুলোর দাম নিয়ন্ত্রণে রাখতে পারছে, প্রোডাকশন বাড়াতে পারছে। আমরা তাদের তুলনায় পারি নাই। আমি জানি যে আমাদের এখানে কিন্তু চিংড়ি বা মাছের খাবারের অনেক দাম, তারপরে আমরা সেই অনুপাতে কিন্তু উন্নত বিশ্ব বা আমাদের সাথে যাদের কম্পিটিশন হয়, তারা কিন্তু আপনারা জানেন যে নিবিড় পদ্ধতিতে মাছ চাষ করে, অর্থাৎ অল্প জায়গায় তারা কিন্তু অনেক পরিমাণে চাষ করতেছে। সেটা আমরা কিন্তু এখনো তাদের পর্যায়ে পৌঁছাতে পারি নাই। তো আমাদের প্রোডাকশনটা কম, এখনো কম। তারপরে হচ্ছে আমাদের যে পোনা সংকট আছে, এটা অনেক কারণই আমরা বলতে পারবো সংকটে। তবে আমি যদি ব্যক্তিগত ভাবে আমার এটা রিয়ালাইজেশন, সেটা হচ্ছে এখানে হ্যাচারি প্রতিষ্ঠা না করা গেলে আমার মনে হয় না এই সংকটটা কাটবে। এটা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি। আমি আমার নিজেরও কিন্তু এই মৎস্যের উপরেই পড়াশোনা, যার কারণে আমি এই বিষয়গুলো উপলব্ধি করতে পারি। কারণ শুধু প্রাকৃতিক উৎসের উপরে নির্ভর করে কিন্তু এটা সম্ভব না। এই যে ডিমান্ডটা আছে ফকিরহাট, গলিবাগ, বাগেরহাট, সাতক্ষীরা অঞ্চলে,
সম্ভব না বলে আমার মনে হয়। সেই ক্ষেত্রে আমাদের আরো আমাদের উৎপাদনের যে বিষয়টা, আমাদের কিন্তু উৎপাদন বাড়ানোর সুযোগ আছে। আমরা অনেক আধুনিক টেকনোলজি যেগুলো কিন্তু বহির্বিশ্ব অ্যাপ্লাই করতেছে, আমরা কিন্তু এখনো সেই মানে পৌঁছাতে পারিনি। এইখানেও সুযোগ আছে। তো তারপরেও আমাদের প্রতিবন্ধকতা আছে বলেই এই গোষ্ঠীর প্রয়োজন আছে। এই যে পক্ষ, আমরা যে এই আলাপ আলোচনাগুলো করতেছি, আপনাদের মাধ্যমে সমস্যাগুলো আসতেছে এবং আপনারা অনেকেই এই প্র্যাকটিস করতে যে অনেক ভালো সমাধান আপনারা পান বা আপনারা দিতে পারেন। আর আরেকটি বিষয় আসছে যে পানির নিচের জিনিস রোগাক্রান্ত হলে আমরা কি হয়, আমরা দেখা যাচ্ছে আমাদের যদি জ্বর হয় তাহলে আমাদের খাওয়া দাওয়া কমাই দেই। আর এই যে আমাদের যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো কি খাবারের সাথেই দেওয়া হয়। তো অসুখ হলে, মাছের যদি অসুখ হয় সেও তো খাওয়া কমাই দেবে। এই ওষুধটা যদি দেওয়া হয় তা ওইটা খাইলো কি খাইলো না, এইটা এই জন্য আমাদের যারা বিশেষজ্ঞ আছেন, যে আমাদের মৎস্য অধিদপ্তর আছেন বা এই কাজের সাথে যারা রিলেটেড, তাদের পরামর্শ নিবেন। শুধু শুধু যদি আপনারা আমাদের যে প্রবণতা আছে যে আমরা সব রোগেরই ওষুধ দেওয়ার একটা যে বিষয় থাকে, এইগুলো আপনারা একটু খেয়াল করবেন। যারা হচ্ছে বিশেষজ্ঞ তাদের শরণাপন্নই হবেন। যদি অন্যথায় ওষুধ প্রয়োগ করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু অর্থই নষ্ট হবে, কিন্তু মাছের কোনো উপকার হবে না। তো এই জাতীয় মৎস্য পক্ষ 2026-এর সফলতা কামনা করে আমি আবার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।